এই দেশের যে আইন আছে এই আইনে রামিসার, আসিয়ার, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যি ধর্ষণের বিচার করা লাগে, এই কোরআনে সূরা নূরের আয়াতের বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষও বন্ধ হয়ে যাবে। এর আগে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোন মঞ্চ বক্তব্য বিবৃতি দেওয়া না, মানববন্ধন করা না, এটা জীবনও বন্ধ হবে না যদি শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করা না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আমি একজন সংসদ সদস্য হিসাবে, তিনি আমাদের সংসদের নেতা, তার একজন সদস্য হিসাবে এটা যেহেতু রেকর্ড হচ্ছে তার কানে যাবে। রাজশাহীবাসীর পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারও একটা মেয়ে আছে জাইমা রহমান, এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। এই রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, বাংলাদেশ কি হয়ে যেত এতক্ষণ? বলেন না কেন, কি হয়ে যেত আপনি বলেন? দর্শক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন? আমার মনে হয় তারা 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে ফারিহার কথা মনে হচ্ছে, যে মানুষ এত নিচে নামে কি করে? আপনি কি কোন রুচিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার গুলোর বিচার শুধুমাত্র এই জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না, এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় সংসদে, এবার সত্যি এটা কায়েম হয়, কারা কারা আছেন এর পক্ষে দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কোনটা? অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আমি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোন খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান ও জাহান্নামে গেছে, আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ঈমান নেই। মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ঈমানদারকে তিনি ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ 2টা, কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই 2টা শব্দের ব্যাখ্যায় যায়। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এই যে শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন।
4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধাপা বলে কি হয়েছে এগুলো বাদ দে, এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে। 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে। আমরা 2টা করে ফেলেছি, শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ। যেহেতু এটা সূরা তাওবার আয়াত, কোন সূরা বলেন বলেন? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 119 নম্বর আয়াত। তাওবা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল। তাওবা আর ইস্তেগফার এই 2টা কিন্তু এক না, এই 2টা শব্দ আলাদা, মাজদারও আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তেগফার, কেউ যদি ইস্তেগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে। ইস্তেগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তেগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। বলেন আমিন। 1 নম্বরে যদি তাওবা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী, আমি। এই স্বীকৃতিটা এই পৃথিবীতে মানুষ দিতে চায় না। দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না, না তদন্ত করা লাগবে। তদন্ত 7 দিন সময় দিয়েছে যাদেরকে, ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি তাওবা করতে চান সে যে কোনো বিষয়ে, আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে ওই অপরাধের জন্য, ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না না, আপনি শুনছেন না। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে মাফ করে দাও, কিয়ামতের আগে মাফ পাবেন না। কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মোড নিয়ে বলেন ওই হামজা মাফ কর, মাফ হবে? আপনার প্রতি রাগ যা ছিল আমারও বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, এটা কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এই এলাকায় আছে। আমার ভাইরা এই জন্য তাওবা বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তাওবা করো আস্তাগফিরুল্লাহ, এটা তার বাক্য। শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করব না, জীবনের মতো ফিরে আসলাম। এই 3টা শর্ত যদি কেউ মেনে নিতে পারে
আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর পেছনের পুরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা থেকে যখন কথা শুনছি, আল্লাহ এই তওবা যেন আমাদের নসিব করেন। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্য আহ্বান জানিয়েছেন, আদেশ দিচ্ছেন। এখন ভয় কি? জন্মের পর থেকে শব্দটা আমিও শুনছি যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি এটা কি? তাকওয়ার যে ব্যাখ্যাগুলো আমরা বলি, আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেই বিষয়ে কাজে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমি আবার বলছি, যে যেই কর্মজীবনে আছেন, যে যে জায়গাটা দখল করে আছেন, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। না, হয়নি। আমি আবার বলছি, তাকওয়া মানেই শুধু আমার মতো জুব্বা গায়ে দিয়ে বড় পাগড়ি গলায় নিয়ে হাতে তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা না। তাকওয়া মানে যে যেখানে আছেন ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা যদি আজ বাংলাদেশে থাকতো আমরা অনেক উপরে চলে যেতাম। অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় ও বিষয়ে কোনোদিনের পড়াশোনা নেই, দক্ষতা নেই, প্রশিক্ষণ নেই, আন্দাজে ওই কাজে হাত দিয়ে তার 12টা বাজায় আরো বেশি। নিচে নামা লাগবে? ঠিক আছে। তাকওয়ার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছে? আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে 9টা উপকার করতে চেয়েছেন। দুনিয়াতে কেউ যদি তাকওয়াবান হতে পারে, তাকওয়া মানে কি শুধু জুব্বা গায়ে দেওয়া, শুধু জিকির করা? যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন, হ্যাঁ আপনি লেবার, কোনো অসুবিধা নেই, আপনি গাড়ি সারেন মনে করেন, গাড়ির মিস্ত্রি, ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম কি? আরো জোরে বলেন। আর চাইনার দিকে তাকান, দিন দিন উন্নতি এমনি করছে, এইটা থাকার কারণে ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লেখাপড়া। আমি জেলে যখন ছিলাম 3টা বছর, কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল। ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল, দিয়েছে আমার পাশের রুমে। ভাষা তো বুঝতাম না, কিন্তু কর্মদক্ষতা, ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি, জীবনে কোনোদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায়। ও ছাতা ওইটা করে দেখাচ্ছে। তো এই বিষয়ের উপর ওদের লেখাপড়া আছে, কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে, এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে। আজ আমরা ওদের মতো যদি তাকওয়াটা বুঝতাম আর বাস্তবে কাজে লাগাতাম, আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। প্রধানমন্ত্রী 14 দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে, তার ভেতরে এটা একটা। ওনারে আশঙ্কা যদি সত্যি হয়, আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো, দক্ষিণ সুদান, পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে। দেখো ভালো সংবাদ নাকি? আমাদের কর্মদক্ষতা, তাকওয়া, এই ব্যাখ্যা যেটা আধুনিকভাবে করা দরকার, এটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে যে বিষয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন, যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন।
সবাইকে আলেম হওয়া লাগবে, সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। যে যে বিষয়ের দিকে যেতে চায়, ধাবিত হতে চায়, ভালোবাসে, ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায়, তাকে ব্যবস্থা করে দেন। ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমি যে 9টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আর 10 যা কারেন্ট চলে গেল, আমি তো মনে করছিলাম এখনো 10 মিনিট থাকবে। জেনারেটর আছে? এই মনোযোগের আগে আর একবার একটু চাদর দিতে হবে। বারবার ঝামেলা করা মনোযোগ 5 মিনিট হয়ে সে কিন্তু একবার এতক্ষণ সময় নিলেন আবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হাবিবানা মুহাম্মাদ। আমার ভাইরা, 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, 1 নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে, মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। করে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি। এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যি যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে। কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে 2 বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বগুড়াবাসী, আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী 10টা গুণ আমার ভেতরে আছে কিনা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সিজদা দিলেই নেকি না। আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কথা বলতে চায়, কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা। ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা ছোটবেলায়, মাওলানা কায়দায় পড়িয়েছে আমাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি
ওয়া সিফাতিহি আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। পড়াননি? উনি বলতে চেয়েছে আমানতু বিল্লাহ, যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। কি আছে? পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই, এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে বিআসমাইহি, শুধু নাম না, তার নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আল্লাহর নাম আমরা অনেকেই জানি 99টা, আল্লাহর নাম 5000-এর উপরে। প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, ওই নামগুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন। আল্লাহ রব নাম নিয়েছেন, এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে। কথা বলে না কেন? মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম। এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন, আরবিতে তার নাম বলা হয় রব। এই নামটা আল্লাহ নিয়েছেন, এই কারণে হামজা এখানে বসে আছে। আমার বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল, বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। হয়তো 40,000 ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়ায় আসতে পারত, কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি। জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে, অনেকে মারা গেছে। আমি হামজা একা ওই জায়গায় গিয়ে 40 দিনে শুধু পাল্টিয়েছি। আমি নতফা, মুদগা, আলাকা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রূহ দিয়ে একটা আকৃতি দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন। তোমার মা আর বাবার পক্ষ থেকে 8টা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আল্লাহ পাক বলেন আমার নাম যে রব, এই কারণে আমি আল্লাহ নিজে 5টা জিনিস তোকে দিয়েছি হামজা। ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়, ছেলে হবে না মেয়ে হবে, আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়। তাহলে ছেলে হয় মেয়ে হয় নিজেরা মন খারাপ করি, এটা মন খারাপের বিষয় না, এই সিদ্ধান্ত কার? আমার বোর। বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে, প্রকারান্তে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ। আমি সহ যারা এই জাহিলিয়াতে আছি, আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন, বলেন আমিন। ছেলে হোক মেয়ে হোক, কারো দোষ আছে? স্বামীর দোষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, 6 মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আস্তে করে বের করার সিদ্ধান্ত নেই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম। এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না।
এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে 6 মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি। মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম, চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকে যেত, মরে যেতে, শ্বাস নিতে পারতে না। আমি যে রব নামটা নিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছি। একবার চষা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে, ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি। আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি, মুখটা নাপাক করি না। মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম। অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম, অপবিত্র, নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস। কথা বলে ঠিক? আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, শুকুরের গোশত খাওয়ায় হারাম? ভাইয়ের জমি যারা, বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয়, ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম। যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই, এই কথা বলেন। যারা শরীক ফাঁকি দিয়েছেন আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকেই বাড়ি দিয়ে বোনের সম্পদ আগে ফেরত দেবেন, তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন সাদা তো ফেরতও দিতে পারে না, নামাজও কবুল হয় না, নামাজই পড়বো না। আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন, এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না। আমার এখন 32 বছর বয়স, আমি কি জীবনে ইচ্ছা করলে আর 12 বছরে ফিরে যেতে পারবো? আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার বয়স মনে করেন এখন 60 বছর। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে 12 বছরে ফিরে যেতে পারবে। যে সময়টা পার করে ফেলেছে আর কোনোদিন ফেরত পাবেন না। সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন, এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়ায় সফলতা না। সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন। সুতরাং এই দেশে আমরা যারা অন্যায়, অবৈধ, শয়তানি কাজ কারবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে, ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি সফল। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন। এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। একটা কি?
আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যায় চোখ বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোঁকা। আল্লাহ এই ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। ও বগুড়াবাসী, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে। আপনি যদি এখনই বোঝেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা, আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি রব, তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা পবিত্র রাখতে পারলি না। হারাম, অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি, নামের কার্যকারিতা, গুণাগুণ আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেইনি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? আর জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার? যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি, বেহুশ হয়ে আছি। আল্লাহ আমাদের আমলের, ইমানের উপরে ভিত্তি করে আখিরাতে নাজাত দেবেন, এইটার কোনো খবর আমাদের নেই। অথচ সেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন, ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে। আল্লাহ মাতাওয়াল গরুরটা একটু বসার তৌফিক আমাদেরকে দাও না, বলেন আমিন। এখানে এমন আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। তিনি হুকুম দিয়েছেন, তিনি আরকান দিয়েছেন। এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে, এই মানুষগুলোই আসল নেকির কাজে আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে। কিসের বিশ্বাস? জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এটা যে নেকির কাজ, এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান। তাহলে ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটা যে কি জিনিস আমরা এখনো অনেকে টের পাই না। উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন। আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না, বিচার জমার দিন নামাজের সময় করব। খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো। বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই,
মেয়ে শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হোসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের পরও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এবছর আমার আজকে মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোনো কাজ, কোনো আমল আমার হাতে নেই, অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনোদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুধু পশ্চিম থেকে মুখ করে নামাজ পড়লে হয় না, আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধ না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না। মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবে কিতাবে বিশ্বাস করা, অন্নাবিয়িন নবীদেরকে বিশ্বাস করা, ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম মিসকিন অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি। মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান। দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, দুনিয়ায় কোনো বিষয়ে যদি একবার ওয়াদা দিয়ে ফেলে, জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনে কারিমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর গাড়িদহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা, রাত 12টা বেজে যাচ্ছে, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে, এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমকে কবুল করো। সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ। আমরা তাদের জন্য মোনাজাতে দোয়া করছি,
আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে, তুমি তাদের মুখের দিকে কাকুতি মিনতির দিকে তাকাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে। সন্তানের ওসিলায় নাকি তুমি মা বাবাকে মাফ করে দাও। তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ তাআলা তোমার হাজী বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে, তুমি তাকে মাফ করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে, যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়িওয়ালা সহ, এদেরকে যে মা পেটে দিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো সাহায্য সহযোগিতা করেছে মাহফিলের জন্য, তাদের কবুল করো, মঞ্জুর করো। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, রোগ শোক থেকে বাঁচাও এবং গোটা জেলার উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ রাব্বুল আলামিন। আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ। এবং ওরা শেরপুরে আসলে শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আমিনের কথা মনে হয়, আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা রেজাউল করিম ফারুকী, আব্দুল বারী রশিদী ভাই সহ এ মাহফিল যার মাধ্যমে এসেছি, আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ যত মানুষ আমিন আমিন করছে, জীবনের চাহিদা আশাগুলো পূর্ণ করে দাও। বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন। দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো, আমি সহ প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ আসে জানি না, যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।